হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন আপনাদের দেখিয়ে দিই আজ আমি কি রান্না করব। আজ আমি মাছের ডিম দিয়ে আলুর রেসিপি করব। আর এর জন্য আমি মাছের ডিম নিয়েছি, লঙ্কা গুঁড়ো, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নেব কাঁচা লঙ্কা ছোটো ছোটো কেটে নিয়েছি, ধনেপাতা, আদা কুচি, বেসন নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, কালো জিরা আর জিরে গোটা নিয়েছি অল্প করে, স্বাদ মতো লবণ আর তেল। চলুন এবার আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের খুব তাড়াতাড়ি দেখিয়ে দিই। আর বেশি কথা বলবো না। এই মাছের ডিমটাকে এবার আমি মাখিয়ে নেব মশলা দিয়ে। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মাখাবো। আর দেব কাঁচা লঙ্কা, আদা কুচি, আমি যে ধনে পাতাগুলো রেখেছিলাম তার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে আমি ভালো করে হাতে করে মাখবো চটকে। আর দেব গোটা জিরে। সবগুলো উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আর এর মধ্যে দেব পেঁয়াজ, যেগুলো আমি রেখেছিলাম তার অর্ধেকটা পেঁয়াজ দেব, স্বাদ মতো লবণ আর বেসন, এগুলো সব একসঙ্গে দিয়ে আমি মাখিয়ে নেব। পেঁয়াজটা আমি সব দেব না, অর্ধেকটা দেব আর অর্ধেকটা রেখে দেব। এটাকে ভালো করে আমি আঙুলের সাহায্যে চটকে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে আমি বেসনটা ঢেলে দেব। এটা খেতে কি দারুণ যে হবে সেটা আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। তার জন্য আপনাদের এটা তৈরি করতে হবে বাড়িতে, আর খেয়ে দেখবেন এটা দারুণ লাগবে খেতে। আর খেলে এই রেসিপিটা একদমই ভুলতে পারবেন না। এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়েছি, কারণ এটাকে আমাকে খুব নরম করতে হবে। এটা শক্ত হলে মাছের ডিমগুলো একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই কারণে এটাকে আমি একটু জল দিয়ে নরম করে নিয়েছি। এই দেখুন পুরো আমার রেডি এই মাছের ডিমটা। এরপর এটাকে আমি ভেজে নেব। তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। আর এটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি ডিমটা ভাজি করে নেব। এটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি যে ডিমটা আমি মাখিয়ে রেখেছি সেই ডিমটা এর মধ্যে ঢেলে দেব। আর এটাকে আমি ভাজি করে নিয়ে পিস পিস করে কেটে নেব। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে। তেলটা ভালোভাবে গরম না হলে ডিমটার মধ্যে কাঁচা তেল ঢুকে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। সেই কারণে তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি ধীরে ধীরে দিয়ে দেবো পুরো ডিমের মিশ্রণটা। আর এটাকে আমি নিচের দিকটা হালকা হয়ে এসছে, এটাকে আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে পিস পিস করে নেব। না হলে এটা যখন মোটা হয়ে যাবে তখন আর কাটা যাবে না। সেই কারণে আমি হালকা করে এর মধ্যে দাগ দিয়ে দিচ্ছি। এটাকে আমি উল্টেবার পিস পিস করে কেটে নেব। দেখুন এটাকে আমি ভালো করে কেটে নিয়েছি খুন্তির সাহায্যে। এই ডিমটা হয়ে এসছে, এটাকে এবার আমি নামিয়ে রাখবো। আর রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেব। গ্যাস ওভেনের মধ্যে এবার আমি আবার একটা কড়াই বসিয়ে দেব। আর কড়াইটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে তেল দেব। আমি কড়াইয়ের উপরে হাত রেখে দেখলাম কড়াইটা গরম হয়ে গেছে। এর উপরে এবার আমি তেল দিয়ে দেব।
তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরা আর শুকনো লঙ্কা, তেজপাতা। আমি ভালো করে নাড়াচাড়া করব এটাকে। আর এটাকে খুব লাল করা যাবে না, কারণ এর মধ্যে কালো জিরা দিয়ে আছে। এই জিরাটা পুড়ে গেলে একদমই বাজে লাগবে। আর দিয়ে দেবো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে দিয়ে আমি সুন্দর করে লাল করে নেব এই পেঁয়াজটা। এই পেঁয়াজটা লাল হয়ে এসছে। এবার আমি যে ছোট ছোট করে আলু কেটে রেখেছি, জল ঝরিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে ঢেলে দেব। আলুটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা আমি আলাদা করে কিন্তু ভেজে নিইনি, আমি এর মধ্যেই ভেজে নেব। দেখে বুঝতে পারছেন এটা প্রায় লাল লাল হয়ে এসছে। এই দেখুন এটা কেমন লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে। এর মধ্যে এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো, যেগুলো কুচি করে রেখেছি। আবার আমি এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। এইভাবে আপনারা রেসিপিটা তৈরি করবেন, তারপর খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে। এটা লাল লাল হয়ে গেছে। এবার আমি এর উপরে মশলাগুলো দিয়ে দেব, যে মশলাগুলো আমি রেখেছিলাম, গুঁড়ো মশলা। এটাকে আমি খুব সুন্দর করে এই আলুর মধ্যে আর টমেটোগুলোর মধ্যে মিশিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এটাকে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এই আলু ভাজিটা কত সুন্দর দেখতে লাগছে। এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। না তৈরি করে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাই একবার তৈরি করে দেখুন, ভালো লাগলে বারবার তৈরি করে খাবেন। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব, তাহলে এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করা হবে। আলুর মধ্যে খুব একটা জল কাটে না, সবজি হলে একটু জল কাটে, সেই কারণে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দিয়েছি মশলাগুলো মাখিয়ে নেওয়ার জন্য। আর এইভাবে মশলাটা মাখিয়ে নিয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। অল্প একটু জল কাটবে, তাহলে আরেকটু ভালো করে নাড়াচাড়া হবে। 1 মিনিট পর আমি খুলে দেখব, দেখুন আরেকটু জল এসছে কড়াইয়ের মধ্যে। এটাকে আমি যত সুন্দর করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব, তত কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এই ভিডিওটা, আর বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ভিডিওগুলো দেখার জন্য, নতুন নতুন এই ধরনের রেসিপি। এটা হয়ে গেছে, আর এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এই মশলাগুলো আমি ভালো করে খুন্তির সাহায্যে জলের মধ্যে নামিয়ে দেব। আর খুন্তিটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলা লেগে আছে। এরপর এটা যখন ফুটে আসবে, এর মধ্যে আমি ডিমগুলো একে একে দিয়ে দেব। দেখুন এই মশলাটা কত সুন্দর রেডি হয়েছে আলু দিয়ে। আর যখন এর মধ্যে মাছের ডিমটা পড়বে, তখন এর স্বাদটা আরও ডবল হয়ে যাবে। কিছু ধনেপাতা কুচি ছিল, সেগুলো আমি এর উপরে দিয়ে দিয়েছি। আর এটা যখন ফুটে আসবে, এর মধ্যে আমি ডিমগুলো একে একে দিয়ে দেব। এই ডিমটা, মাছের ডিমটা দিয়ে আলু দিয়ে যে রেসিপি, এটা কিন্তু দারুণ লাগে খেতে।
এটাকে এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। গ্যাসের ওভেনটা আমি একদম মাঝারি রাখবো, তা নাহলে ঝোলটা একদম মরে যাবে আর আলুগুলো সিদ্ধ হবে না। দেখুন 10 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি, আর দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে এর স্বাদটা কত সুন্দর আসবে। আর দেরি করবেন না, তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে নিন আর খেয়ে দেখুন কেমন লাগে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এই সময় প্রচুর পরিমাণে মাছের ডিম পাওয়া যায়। এটা হয়ে এসছে, এটাকে এবার আমি নামিয়ে নেব। দেখুন দেখে কত ভালো লাগছে, এটা খেতেও ঠিক এতটাই সুন্দর হয়েছে। তা আপনাদের বলছি আর দেরি করবেন না, আপনারা চটপট করে রান্না করুন আর খেয়ে নিন এই মাছের ডিম দিয়ে আলু রেসিপি।